লা লিগা 23-24 সিজনের উইনার ডিসাইড হয়ে গেছে এবং এটা ডান অ্যান্ড ডাস্টেড ফর দ্য টিম রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কালকে হারের পর জিরোনার সাথে রিয়াল মাদ্রিদ তাদের 36তম লা লিগা টাইটেল কনফার্ম করে দিয়েছে এবং অপরদিকে আমরা আরও কথা বলবো বার্সেলোনার ড্রামাটিক হার জিরোনার মাঠে অপ্রত্যাশিতভাবে অবশ্যই। এবং আমরা আরও কথা বলবো হচ্ছে আমাদের দুজন নায়ক এক্স এম্পায়ার্স অফ ইউরোপ ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি দুজনেরই ও মাই গড নো পরে কথা বলবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু কেরিহাম এবং আজকে আমরা কথা বলবো হচ্ছে ফুটবল নিয়ে আর কি। চলো শুরু করা যাক। তো প্রথমেই যেই বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কালকে কাদিজের সাথে 3-0 তারা লিড নিয়ে নিয়েছে এবং তারা অলরেডি পয়েন্ট টেবিলে লিডে ছিল, ওটা সবার জানা ছিল। বার্সেলোনা সেকেন্ডে ছিল, জিরোনা থার্ডে ছিল। তো ম্যাচগুলো ইন্টারেস্টিংই ছিল কারণ জিরোনা এবং বার্সেলোনা কারণ সিজনের শুরুর দিকে জিরোনার সাথে বার্সেলোনা খুব বাজেভাবে হারছিল অনেক বড় সংখ্যা নিয়েই এবং অনেকের আমার মনে হচ্ছিল যে যেহেতু বার্সেলোনা লিড নিয়ে নিয়েছে এখান থেকে তাদের জেতাই উচিত, কিন্তু পরবর্তীতে ড্রামা হয় এবং সেই সুবাদে রিয়াল মাদ্রিদ তাদের 36তম লা লিগা টাইটেল জিতে নেয় এবং এটা খুবই সম্ভব তারা চ্যাম্পিয়ন্স লিগও জিতবে 15তম, এটাই সবচেয়ে বড় সম্ভাবনা। এবং অলরেডি তারা ট্রফি জিতে নিয়েছে এবং সেটা হচ্ছে তাদের লা লিগা টাইটেল সিজন 23-24। তো রিয়াল মাদ্রিদ এবং কাদিজের এই ম্যাচটা নিয়ে অত হাইলাইট করার কোনো কিছু নাই। কি ব্রাহিম দিয়াজ একটা ব্রেস রাইট ফুটেড গোল করছে, তারপর হচ্ছে একটা ভালো কি বলে আর জুড বেলিংহামের গোলটা একটা কি বলে একটা টাচে গোল হয়েছে, ওটা একটা ক্লাসিক ফক্স ইন দ্য বক্স গোল আর কিছুই না। এবং তার থার্ড গোলটা হলো কার জানি হয়েছিল থার্ড গোলটা মনে পড়তেছে না আমার। থার্ড গোলটাও টেকনিক্যালি গোল হয়েছিল আমার যতটুকু মনে পড়তেছে। তো কাদিজের সাথে রিয়াল মাদ্রিদ অতটা সাফার করতে হয় নাই, কাদিজ একদম পয়েন্ট টেবিলের অনেক নিচে লা লিগার এবং খুব হ্যান্ডসামলি রিয়াল মাদ্রিদ জিতে নিছে। হোয়াট দ্য ম্যান, ক্রেজি, রিয়াল মাদ্রিদ ইজ ক্রেজি এবং তারা প্রুফ করছে ওয়াই দে আর দ্য রয়্যাল অফ দ্য রয়্যালিটি। তাদের আমার বারে বলার কিচ্ছু নাই আমার মনে হয়। অপর পাশে আমরা যদি বার্সেলোনার কথা বলি, ভাই বার্সেলোনা একটা মধ্যে জাভির চলে যাওয়ার নিউজ শোনার পরে যেমন বার্সেলোনা প্লেয়াররা খেপা গেছিল এবং সেই সাথে আবার বার্সেলোনার প্লেয়াররা জাভির স্টে করার নিউজ শুনে আবারও সেই ব্যাক ইন দ্য স্টার্ট সেই আগের ফর্মেই চলে আসছে। সিজন শুরুতে যেরকম ছিল খুব বাজেভাবে জিরোনার সাথে হারছে, প্রত্যেকটা গোলই ডিফেন্সিভ এরর থেকে আসছে অথবা মিডফিল্ড এরর থেকে আসছে। আমি গোলগুলো দেখলাম, খুবই বাজে গোল ছিল। তবে পোর্তো এবং ডফবেক যে লা লিগা টপ স্কোরার, তাকে আমি বলবো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট এবং অবশ্যই লা লিগাতে তো বেস্টই তিনি প্রমাণিত হয়েছে, অনেকগুলো গোল করছে অবশ্যই। এবং জিরোনা থেকে সবাই জিরোনা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে পরের সিজনে। অনেকে একটা নিউজ বের হয়েছিল যে যেহেতু ম্যানচেস্টার সিটিরই ওন করা টিম কিন্তু তাই খেলা না হতে পারে, ওটা ভুয়া নিউজ, ওটা তোমরা বিশ্বাস করো না। কারণ কি বলে ম্যানচেস্টার সিটি 50%-এর নিচেই ওন করে জিরোনা, তো দ্যাটস নট গোনা বি এ প্রবলেম। জিরোনা খেলতে পারবে পরের সিজনে, ওটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে বার্সেলোনার পরের সিজনটা কেমন হয়, তারা কেমনে ফাইট ব্যাক করে সেটাই আমাদের দেখতে হবে আর কি ভাই। এবং আমি আশা করি বার্সেলোনা তাদের হিস্ট্রির মূল্য রাখবে এবং তারা কামব্যাক করবে মেসির পর এবং বুস্কেট যাওয়ার পরে। এই এরাটা একটু এরকম হবে এটা সবারই ধারণা ছিল এবং সেটা এতটা খারাপও যায় নাই। তোমরা মাত্র গত সিজনেই বার্সেলোনা চ্যাম্পিয়ন্স হয়েছিল লা লিগাতে এবং এইবার তারা চ্যাম্পিয়ন্স লিগে যথেষ্ট ভালো করছে, এক্সপেক্টেডের থেকে ভালো করছে। তো নট ব্যাড সিজন অল, ভালো সিজনও না, আরও একটা ট্রফিও জিতে নাই। দ্যাটস সামথিং। বার্সেলোনার মতো টিমে একটা ট্রফি জিতে না একটা সিজনে, দ্যাটস একটু খারাপ তো লাগবেই। তো যারা বার্সেলোনা ফ্যান আছো কিছু করার নেই ভাই, এবং যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছো সো মেনি কনগ্রাচুলেশন ভাই, তোমরা এবার ভাই ইউ হ্যাভ নাথিং টু সে ম্যান, ইউ উইল গোনা উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ ফর শিওর না, 90% ফর মি রিয়াল মাদ্রিদ ফেভারিট।
আর লা লিগা তো জিতেই নিছো, এবং আই থিঙ্ক একটা আগের একটা এল ক্লাসিকো তো জিতছিল, যেটা ওদের ট্রফি ডিসাইড হয়েছিল। তো মোটামুটি ভালো ট্রেবল টেবল জিততেছো আর কি। ডোমেস্টিক ট্রেবল যেটা হয় নাই যদিও মনে হয়, তারপর ভালোই খেলছে রিয়াল মাদ্রিদ এই সিজন, অনেক স্মরণীয় হয়ে থাকবে। যদি চ্যাম্পিয়ন্স লিগ যেতে যায় তাহলে তো একদম ওয়ান অফ দ্য বেস্ট সিজন হয়ে যাবে ভাই। যে আমাদের টিম, যার মেন্টালিটি, বেঞ্চ থেকে আসা অনেক কিছু নির্ভর করছে খেলার মধ্যে, এবং সেটা শো করছে যে কেন দে আর দ্য বেস্ট। ক্রেজি ক্রেজি ভাই, আর কিছু না, ক্রেজি। এরপর আমি আরেকটা ম্যাচ নিয়ে কথা বলে নেই, সেখানে আমাদের যেটা আমি ইন্ট্রোতে বলি নাই, সেই ম্যাচটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ভার্সেস ওলস। এটা তো ফোকাস করার কিছু, হাইলাইট করার কোনো ম্যাচ না যদিও, এটা একটু বলা উচিত ছিল, কারণ ওলভসের সাথে ম্যানচেস্টার সিটি সিজনের শুরুর দিকে হারছিল, এবং সেই ওলভসকে উড়াই দিছে ভাই, 6-1 গোলে একদম ক্রুসিফাইড করে দিছে। ওয়াও, হোয়াট আ ম্যাচ ভাই। 6-1 গোল না 5-1 ছিল আমার মনে পড়ে, 5-1, সরি, 6-0, 6-1 না 5-1, 5-1। এবং হল্যান্ড দানব, উফ, এই 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 পারফরমেন্স যদি ভালো ভালো টিমের সাথে দেয়, ঠিক আছে, মানে বড় বড় ইউরোপিয়ান টাইটেল ডিসাইডার ম্যাচগুলোতে দেয়, তাহলে ভাই ওয়ান অফ দ্য বেস্টের নাম চলে আসবে। কিন্তু তারপরও ইউ হ্যাভ টু সেলিব্রেট ইট ম্যান। আমি এখনও বলবো হালান্ড তোমার, মানে হি হ্যাজ লট অফ স্কোপ টু উইন, মানে আরও ভালো করার অনেক সুযোগ আছে, বিশেষ করে বল কন্ট্রোল, এবং নাম্বার 10 হ্যারি কেইনকে একটু ফলো করা উচিত ওর, আমার মনে হয় ফিজিক্যালে আছে ভাই, একটু স্কিল ডেভেলপ করতে হবে টু কন্ট্রোল দ্য বল অ্যান্ড ড্রিবল, টু প্লে ইন দ্য ফলস নাইন পজিশন। কিন্তু আমরা দেখতে পারতেছিলাম যে অনেক ভালো ভালো ইম্পর্টেন্ট ম্যাচে দেখা যায় না। কিন্তু সেটা আমরা আজকে কথা বলবো না, কথা বলবো হচ্ছে কি বলে, হল্যান্ড একটা সুন্দর পারফরমেন্স দিছে, 4 গোল করছে, এটা অনেক বড় একটা জিনিস, এবং থ্যাংক ইউ ভাই। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। ফোর্টিন ভালো খেলছে, তারপরে গ্ভারদিওল ভালো খেলছে, রদ্রি ভালো খেলছে, 2টা অ্যাসিস্ট রদ্রি থেকে আসছে। কেভিন ডি ব্রুয়নের এটা অন্যতম আন্ডার রেটেড পারফরমেন্স হয়ে থাকে যাইব। সেম গোস টু বার্নার্ডো সিলভা, দে হ্যাড ভেরি আন্ডার রেটেড পারফরমেন্স। এবং লাস্টের দিকে ডোকু আইসা যে কাঁপাইছে ভাই, ও হো 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 হো, না 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 না, ডোকু ভাই, ইস, ভাঙ্গা ফেলাইছে। দ্যাট ইজ প্লেয়ার ভাই, উফ, না না না, ক্রেজি, ও মাই গড, না, কথা বলা যাবে না ওরে না ভাই, পাগল হয়ে যাবো ওরে নিয়ে কথা বললে। ডোকু ভাই, নো, ওর ড্রিবলিং দেখে আমি পাগল হয়েছি ভাই, যে স্পেস, উফ, ওন করছে ওই লাস্টের 10 মিনিট ওন করছে। এবং অফকোর্স স্পেশাল মেনশন টু হুলিয়ান আলভারেস, ক্রেজি, 10 মিনিট টাইম মানে ভালো করছে পোলাটায়। থ্যাংক ইউ ভাই, 100তম অ্যাপিয়ারেন্সে হিউজ হিউজ কনসিডারেশনস ফর ম্যানচেস্টার সিটিজেন্স, অ্যান্ড ইউ উইল বি আওয়ার ওয়ান অফ দ্য লেজেন্ডস ইনশাল্লাহ, যদি তুমি আরো 2-3টা সিজন থাকো, তাইলে আই নো, বাট ডোন্ট গো ম্যান, উই নিড হিম ভাই, উই নিড জুলিয়ান আলভারেস। তো আর কথা না বাড়াই, অন্য কথা নিয়ে অনেক বেশি প্যাচালা বেড়ে ফেলাইছি। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ক্যাজুয়াল নাইট, চিন্তা ভাবনা ছাড়া, সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। আগে ক্রিস্টিয়ানো রোনালদো নিয়ে কথা বলি, কারণ ক্রিস্টিয়ানো রোনালদোই একটা স্পেসিফিকলি আল ওয়াহেদা টিমটার সাথে 6-0 আল নাসের জিতছে, 6-0 গোলে আল নাসের জিতছে। এবং আল ওয়াহেদা যদিও টেবিলে খুব নিচে সাউদি লিগের, তারপরেও ভাই what the 6 গোল, যে ডমিনেটেড লুইন ভাই, ভালো খেলছে। রোনালদো হ্যাট্রিক করছে তার ক্যারিয়ারে, 66তম হ্যাট্রিক করছে, এবং হি ইজ ইনহিউম্যান ভাই, ইনহিউম্যান, না 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 না, ইনহিউম্যান, হোয়াট, ইনহিউম্যান ভাই, না, বেশি বেশি পেঁচা পায়রা লাভ নাই। ইটস 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 রোনালদো ভাই, হ্যাট্রিক করছে 66 বার ভাই। বয়স কত দেখো ভাই, 38 বছর বয়স ভাই ছেলের, 38 বছর বয়সে হ্যাট্রিক করতেছে। অনেকেই বলবো সাউদি লিগ হ্যান ত্যান, অনেক কিছু বলবো না, এই এত বয়স কোনো ভালো প্লেয়ার পারবো না ভাই। সাউদি লিগের সাদিও মানেও খেলে, কারিম বেনজেমাও খেলে, ঠিক আছে, ওর থেকে ছোট, কি করছে? আর রোনালদোরে দেখো ভাই, ইটস নো নো, ডিফারেন্ট ক্যালিবার, ডিফারেন্ট ব্রিজ, ডিফারেন্ট গ্রেভি, ডিফারেন্ট ভাই, গুড থিংস, গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইমের চিহ্ন ওর মধ্যে সব তুমি দিবে দেখবা। অনেকেই ওকে ক্রিটিসাইজ করে, বাট ইয়া, রোনালদো CR7, সু ভাই, সু ইন দ্য চ্যাট, সরি, সু ইন দ্য কমেন্ট সেকশন ভাই, যারা যারা রোনালদো ফ্যান আছো এই ভিডিওতে দেখতেছো ভাই, সু মারা দাও, কি করতেছো ভাই, সু করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই। এবং সেই সাথে আমরা পরের ডিসকাশনে যারা চলে যাব, সেটা হচ্ছে আমাদের মেসি ভাই। রোনালদোর পারফরমেন্স দেখার পরে একটু আশার আশা রাখছিল যে কি দেখি আমার মেসি ভাই কি করে। মেসি ভাই কাঁপাইছে,
ইট ওয়াজ অল অ্যাবাউট মেসি। মেসি পুরো গেম কন্ট্রোল করছে। মেসি মেমেলাসে হিস্ট্রি বানাই দিছে। ইনসেইন 6 goal contribution in a single match. Oh my god, no bhai, na. 6 goal contribution in an MLS match. You can't imagine how much amazing is that bhai. Crazy performance Luis Suarez bhai. 3টা গোল দেখছি, 3টা গোলই অ্যামেজিং ফিনিশ ভাই, ক্রেজি ফিনিশ। আমি হাফওয়ে থেকে খেলা দেখা শুরু করছি এবং আমার ঢোয়ার সাথে সাথেই লুইস সুয়ারেজ একটা গোল করছিল এবং ইউ ক্যান্ট ইমাজিন 5টা অ্যাসিস্ট করছে লিওনেল মেসি, 5টা অ্যাসিস্ট ইন আ সিঙ্গেল ম্যাচ এবং একটা গোল করছে। না গোট ভাই, 36 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে, রিটায়ারমেন্টে চলে যাওয়ার অবস্থা, চিল করতেছি, সব ঠিক আছে, MLS সব মাইনে নিতেছি আমি, অনেক কিছুই আছে, ঠিক আছে সব কিছু, কিন্তু আমি তো মজা নিব ভাই, আমার তো মজা নেই, আর আমি তো ভাই খারাপ লোক, আমি মজা নিব, সমস্যা কি? গুড থিংস ভাই। আমাদের লুইস সুয়ারেজ স্পেশাল হ্যাট্রিক ভাই, ক্রেজি ভাই ফিনিশেস ভাই লুইস সুয়ারেজ, এবং আন্ডাররেটেড পারফরমেন্স অফ বুস্কেট ভালো খেলছে। জর্ডি আলবার আমি মাঠে দেখিনি, হয়তো সে খেলে নাই, আমার মাথা চোখে পড়ে না এতটা। তো ইট ওয়াজ অল অ্যাবাউট লিওনেল মেসি ভাই। আই নো হয়তো লুইস সুয়ারেজ জিতবে ম্যান অফ দ্য ম্যাচ, হি ডিজার্ভ অলসো, কিন্তু আমার মতে এটা ফুল কুকড ম্যাচ বাই লিওনেল মেসি ভাই। 5টা অ্যাসিস্ট ইন সিঙ্গেল ম্যাচ, নো, দ্যাটস নট পসিবল এট অল আনলেস ইউ আর লিওনেল মেসি অ্যান্ড কেভিন ডি ব্রুইনা। ইয়েস, দ্যাটস ডিফারেন্ট, ভিন্ন কথা, ওটা অন্য কথা ভাই। তো আজকে তো এই পর্যন্ত। আমি আরেকটা জিনিস ভুলে যেতেছি আমি। ও মাই গড, কলকাতা ফ্যান্স, সরি মোহনবাগান ফ্যান্স, আউচ, দ্যাট হার্টস। সারা সিজন ভালো খেলা, প্রথমত হিউজ কনগ্রাচুলেশনস টু মুম্বাই সিটি এফসি। ভাই ISL জিতছে ওরা, ISL চ্যাম্পিয়ন্স আর মুম্বাই সিটি এফসি, এবং এই ম্যাচটা সল্ট লেগে হয়েছে, সল্ট লেগ, ইউনো এভরিথিং, মক্কা ফুটবল অ্যান্ড অল দ্যাট থিং ভাই, ক্রেজি। ISL সিজন আমার ফলো করা হয় নাই, কিন্তু আমি চাইছিলাম এই ম্যাচটা দেখার, কিন্তু অসুস্থ অনেক কারণেই দেখা হয় নাই। সো ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি রিয়াকশন দেখছি, তারপরে তোমার কি বলে খেলার হাইলাইটগুলো দেখছি, এবং মুম্বাই সিটি এফসি ফুল ম্যাচেই ডমিনেট করছিল। ডমিনেট বলতে আমি মানে বোঝাইতে চাইছি যে ফুল ম্যাচেই তারা মানে জেতার জন্য আসছে এরকম মনে হয়েছে। মোহনবাগান এক গোলের নিড নিলেও পরবর্তীতে মুম্বাই সিটি শুধাই দিয়েছিল অনেকগুলো, এরপর অনেকগুলো চান্স ক্রিয়েট হয়েছে, বাড়ি করতে পারে নাই, বাট ইন দি এন্ড অফ দ্য ডে মুম্বাই সিটি এফসি একদম শেষের এক্সট্রা টাইমে যে গোল দিয়া বাড়ি করে দিয়েছে এবং তারা ISL চ্যাম্পিয়ন হয়ে গেছে। হিউজ কনগ্রাচুলেশনস টু মুম্বাই সিটি এফসি ফ্যান্স, ইউ গাইজ আর সো লাকি ভাই, হিউজ কনগ্রাচুলেশনস, তোমরা ডিজার্ভ করতে। কিন্তু মোহনবাগান ফ্যান্স ভাই, কন্ডোলেন্স, অনেক ভাই, ভালোবাসা তোমাদের জন্য। অনেক দুইটা টাইটেল অলরেডি জিতা নিছো ভাই, এত কিছু জিতো নাকি? হ্যাঁ, সবসময় কি সবকিছু জিতে লাগে ভাই? তোমরা মানে হিস্টোরিক্যাল ক্লাব ভাই, কি অবস্থা ভাই? তো যারা মোহনবাগান ফ্যান আছো, চিন্তা করো না ভাই, পরের সিজনে তোমরা ভালো করবো, আমি জানি মোহনবাগান এটা অনেক কিছু হইতে পারে, ঠিক আছে, সমস্যা নাই। বা পরের সিজন আমি ট্রাই করবো ISL বেশি করে দেখার, যদি সময় হয়। আই হোপ সো ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কলকাতা থেকে যারা দেখতেছো, অল ইন্ডিয়া থেকে যারা বাংলা বুঝো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমার ভাই ভিডিও বানায়। এবং অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, নতুন আসছো, নতুন খবর দেখতেছো, কি করতেছো ভাই, বাংলাদেশি ইউটিউব কমেন্টারে সাপোর্ট করো ভাই, কি অবস্থা ভাই, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, এবং আমার স্ট্রিমে থাকবা, ওয়াচ অ্যালংগুলোতে থাকবা, এবং নতুন ভিডিওগুলো দেখবো অবশ্যই। আই হোপ সো আমি চ্যাম্পিয়ন্স লিগের ওয়াচ অ্যালংয়ে থাকবো, বায়ার্ন ভার্সেস রিয়াল মাদ্রিদ। তো চেষ্টা করে থাকতে যারা দেখতেছো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দিও, এবং বেল আইকন দিতে ভাই, নোটিফিকেশন পাইতে। বাই।